তুমি এটা কি করলা জামাই? এই শাশুড়ি কেউ জড়াই ধরে? তুমি এটা কি করলা? কেউ যদি দেখলে মান সম্মান থাকবো? আল্লাহ গো, তুমি আমার কপালে কি রাখছো? একটা বলদ জামাই পড়ছে। সি 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 সি। এখন সে করতেছে ওকে। কতবার করে কইছি এই পাগলের সংসার আমি করবো না, এই বলদের সংসার আমি করবো না। কেমন ধরনের কথা এদিকে? আগে তো তাহলে তোমার বাড়ির মধ্যে ধরে ধরেছে, পরে তো বাস্তাতে ধরে ধরে, পরে আমার কি হবে না? আমার কেস খাওয়া লাগবে নি। এই কি আছে বাড়ির মধ্যে এরকম সিরিয়াস করছিস কেন? কি আছে? মায়ের জামাই আমারে জড়াই ধরছে। কি আব্বা ভুল করে ধরেছি, আব্বা ভুল করে ধরেছি। হয়েছে কি আব্বা, ওই আপনার মেয়ে মায়া আছে না, প্রায় প্রায় আমার জরা ধরে সুম্বা। কি লাগবি তো নালি আমার কিরম করে বুঝবে যে আমি তারে কি জন্য জড়া ধরেছি? কালকে রাতে আমারে ধরে লাগবে না। জামাই বাবাজি শোনো, একটা কথা কই, সব কথা সব সময় সব জায়গায় কওয়া লাগে না, বুঝছাও? শোনো, এক কাম করো, তুমি আমার সাথে চলো, তোমাকে বাজারে যাই, চলো। ঠিক বলেছি, এনে থাকলে আম্মা আরো রাগ করবি নি। আম্মা আমারে মাফ করে দেন। লাগবো না, লাগবো, তুমি যাও যাও যাও। এই চলো তো, চলো চলো। সুরি আম্মা সুরি। সুজা তাকাই হাত। এখন বুঝতেছাও কোন জায়গা দিয়ে দিছাও? জামাই বাবাজি, হ্যাঁ তোমার মাথা এখন ঠান্ডা হয়েছে? না আব্বা, মাথা ঠান্ডা হয়েছে, কিন্তু আব্বা কনে যাচ্ছি আমি? কে? আমরা বাজারে যাচ্ছি, ওখানে যা মেলা কিছু কেনাকাটা করব, তারপর মনে করো মেলা লোকজনের সঙ্গে তোমাকে পরিচয় করা দেবো। আর আমার ওখানে না মেলাগুলি দোকান আছে, বুঝছাও? কি করছেন আব্বা? আমার মতো একটা স্মার্ট ছেলেকে আপনি দোকানে বসাবেন? আমি দোকানদারি জানিনি তো, তাই আমার একটা প্রেস্টিজ আছে আব্বা। আরে বাবা রে, তুমি দোকানে বসবে কে? তোমার দোকানে বসা লাগবে না, তুমি খালি আমার সাথে যাবে। শ্বশুরের কি আছে না আছে সেটা তুমি দেখবে না? বাবা গরিবের কিছু দিয়া যান বাবা। হ্যাঁ এই জামাই বাবা, তুমি কি করো? কি করো এটা? কি করো? উনি বললো যে কিছু দিয়ে যান, আমি সালাম দিয়ে দিলাম। আল্লাহ আপনারে বাঁচিয়ে রাখুক। গরিবের কেউ ভালোবাসে না, আর আপনি এত বড় পরিবারের জামাই হয়ে আমারে সালাম করলেন। আমার জীবনে কেউ এত সম্মান করে নাই। আল্লাহ আপনারে বাঁচিয়ে রাখুক, দোয়া করি, আপনাকে দোয়া করি। শোনো শোনো, আমার জামাই বাবাজি না খুব সহজ সরল মানুষ, বুঝলে? এই নাও ধরো, এই 100 টাকা রাখো। আর শোনো, আমার জামাই বাবাজি তোমার পায়ে ধরে সালাম করলে এটা কোনো মানুষের কয় না, বুঝছো? কেউ এরকম না, কেউ এরকম না। না বললে বলুক আব্বা। আব্বা সালাম তো ভালো জিনিস, আমার আব্বা বলে দিয়েছে শ্বশুর বাড়িতে যাচ্ছিস বেশি বেশি করে সালাম দিবি। এই তুমি টাকা পাইছো না? সারি তো কে যাও। জি পাইছি। আর তাইলে হা করে দাঁড়ায় আছো কে? তুমি জেনে যাচ্ছিলে, যাও। আর শোনো, সামনে কিন্তু ইলেকশন, সেই ইলেকশন আমি মেম্বারে দাঁড়াবো, ভোটটা কিন্তু আমাকে দিয়ে, ঠিক আছে? মাইয়া বিয়ে দিছে বলদের লগে, আবার আমার কয় ভোট দিতে। বলদের শ্বশুর একটা বলদ। তুই 1000 টাকা দিল, আমি তোর ভোট দিব না। দিব না তো দিবই না। এই তুমি টাকা পাইছো না? খালি চোখে যাও। জি তোমার আর আমার সাথে যাওয়া লাগবে না, বাজারে যাওয়ার দরকার নাই। তুমি যে পথে আইছো সেই পথে বাইক চলে যাও, যাও। কেন দোকান দেখবো না আব্বা? না, আজকে তোমার দোকান থেকে আর কোনো দরকার নাই, আরেকদিন দেখো, যাও 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 যাও। ওকে থাক, সালাম লাগবে না। বাড়ি এই দিক তো, এই দিক। ও আমার ইলেকশনের টেস্ট মারা যাবে যদি এরকম জামাই আমার সাথে থাকে। আমার ভোট নষ্ট করার জন্য এই জামাই যথেষ্ট, আর কারো লাগবে না। কি আপনি বিড়ি খান? হায় হায়, আমি একটা স্কুল ড্যান্সার, বিড়ি খেলে ক্যান্সার, বিড়ি খান না মরে যাবেন কিন্তু। দুলো ভাই, শখে তোর বিড়ি টানি না, যখন মাথা ভর্তি অনেক টেনশন হয় আর বুক ভর্তি অনেক কষ্ট হয়, তখন 4-5টা টান দেই আর কি। কষ্ট দুঃখ আলা কি কন? এই বয়সে আপনার দুঃখ কষ্ট হয়? বলেন বলেন কি কষ্ট হয়, তাই আমি কষ্টটা আমি সারা দেবো নি। কন কন। বিরাট টেনশনে আছি, ঝামেলা আছি, আপনি দূর করতে পারবেন না দুলো ভাই? আপনি তো একটা শিক্ষিত মানুষ, ইংরেজি বলতেছেন, আপনি তো জাতির ভবিষ্যৎ। আপনার সমস্যা মানে আমার সমস্যা,
আমারে বলেন না আপনার কি সমস্যা কাকা, কাকা আমারে বলেন তো। দেখেছিস তোর আবার কাকা করছে, আসলেই বলদ। চুপ থাক। শোনেন দুলা ভাই, ঘটনা হচ্ছে আমার যে ঝামেলা সেটা হচ্ছে ওখানে টাকা করে কিছু নেই, অভাবে আছে বুঝছেন। বাপে বাড়ির থেকে বাইর করে দিয়েছে, খাতি পারি না, এর জন্য হোটেল হোটেলে খাই, বিরাট টেনশনে আছি, তার জন্যই তো বিড়ি খাচ্ছি, তাও আবার বাকিতে, তাই না রে? এটা কোনো সমস্যা হলো? আপনি আমার ভাই, হ্যাঁ আপনি শিক্ষিত মানুষ, আপনার কাছে টাকা নাই? হ্যাঁ আমার কাছে টাকা আছে তো। শ্বশুর বাড়ি আসার সময় আমার বাবা আমার হাতে টাকা গুঁজে দিয়ে কইছে 5,000 টাকা দিয়েছে, বুঝছেন? বলিছে যে নে এই টাকা খরচ করবি, কখনো কিট্টুমি করবি নি। এই জানেন আপনি এই যে 5,000 টাকা আপনারা দিয়ে দিলাম, যান। তারপরে ভালো হয়ে যান আপনি। টাকা দিচ্ছেন দুলা ভাই, ভালো হয়েছে, কিন্তু এই টাকা তো আমার হইব না, আর কত লাগবে? আরো কমপক্ষে 5,000 টাকা লাগবে। আমার কাছে তো 5,000 টাকা আর নেই। তাই না? এর জন্য কয়েছি যে আপনি পারবেন না, শুধু শুধু আমার বিড়ি খাওয়ার মধ্যে এসে ডিস্টার্ব করলেন, টাকাটা আমার জলে ফেলাইছেন। এই দাম তো আপনি টাকা নিয়ে যান। না না না, এই টাকা রাখেন রাখেন। এই যে আমার শার্ট অনেক দাম কিন্তু, বুঝতে পারছেন? আমার এটা কিনে দিয়েছিল, এটা 2,500 টাকা। এই প্যান্ট অনেক দাম, আর এই জুতোটাও অনেক ব্যান্ডেল ব্যান্ডেল। এত করে তো করছেন দুলা ভাই, তাহলে এক কাজ করেন, আপনি শার্ট আর প্যান্ট দরকার নেই, আপনি জুতোটা খুলে দেন, লাল জুতো। জুতো খুলে দেবো? হ্যাঁ, নীল জুতো। না আমি শার্টও দিয়ে দেবো, সব দিয়ে দেবো, তারপরে শুকে থাকেন। না না না, শার্ট দিয়ে দেবো, অসুবিধা নেই, আমার অনেক শার্ট আছে। সেটাই। তুমি কাপড় কোথায় কিসের জন্য? না ওই যে ওনার মন খারাপ তো, ওনার বাড়ি থেকে বাইর করে দিয়েছে, রাস্তাঘাটে চলতেছে, টাকা পয়সা নেই, এই হোটেলে রাবি জাবি খাইয়ে নষ্ট হয়ে যাচ্ছে। এই জন্য তোমার মন ভালো করার জন্য আমি আমি চেষ্টা করছি। ওরে বদলের বাচ্চা, এই খারাপ পিনছে, তুই আমার জামাইরে বলদ। সবসময় বাড়িতে কাপড় চোপড় খুলতেছিস? এ আল্লাহ, কি করছো? তোমার জামাই বলদের তাকে জানা ছিল না? তাহলে কি করতি? জানলি তাহলে শার্ট প্যান্ট সব খুলে ফেলতাম। কি করতে বলছা? আমি খুলিনি তো, আমি খুলেছি, এই যে শার্ট প্যান্ট আমি খুলেছি, টাকা দিয়ে দিয়েছি, টাকা দিয়ে দিয়েছি। টাকা দিছে? কয় টাকা দিছে? এই 500 টাকা, 5,000 টাকা দিয়ে দিয়েছি। এই টাকা দে। ওরে সে টাকা তো দুটো আমাকে খাতে দিচ্ছে, টাকা দিব না। বাবা, ভালো হয় না রে ছেলেটা, টাকা দে। ছেলেটা ভালো হয়। এই, দিয়ে দে ভাই, ভাই দিয়ে দে ভাই, আমার বউ চাইতেছে, ভাই দিয়ে দে, ভাই দিয়ে দে, পরে দিবনি, পরে দিবনি ভাই, দিয়ে দে। তুমি বাড়ি চলো, তারপর চলো ভাই। জীবনটা খাই ফেললো।